বলুন হাদিসের মধ্যে মুনাফিকের আলামত কয়টি এসেছে? তিন। এক হাদিসে আছে তিনটা, আর এক হাদিসে আছে চারটা। এবং কোরআনুল কারীমের মধ্যে মুনাফিকের আলামত এসেছে 10টি। কয়টি? 4 আর 10, মোটে কয়টি হইল? 14। মুহতারাম হাজিরিন, আমি খুতবা এবং দরুদের পরে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 67 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে কোরআন আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, হে আমার রাসূল, বাল্লিগ, তাবলিগ করেন, মানুষদের মাঝে পৌঁছে দেন, মানুষদের কাছে ওয়াজ করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি রবের উপর থেকে যাহা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে। এই আয়াতে কারিমা যখন নাজিল করলেন রব্বুল আলামিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তেনার প্রিয় বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। গিয়ে বলতেছে, আবু বকর, আমার উপরে তো আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে। কয় কি আয়াত? কয় আল্লাহ আমারে তাবলিগ করতে বলছেন। কি করতে বলছেন? তাবলিগ মানে মানুষের মাঝে দ্বীনের দাওয়াত দিতে বলছেন। তো আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দ্বীনের দাওয়াত যখন থেকে ওহী নাজিল হওয়া শুরু হয়েছে, যখন থেকে কোরআনের আয়াত নাজিল হওয়া আরম্ভ হয়েছে, তখন থেকে সেই দিন থেকে তো আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন। রাসূল বললেন, এ কথা আল্লাহ বলেনি, আল্লাহ বলছে আমি যে দাওয়াত দিচ্ছি এর থেকে যেন আরেকটু বাড়ায়া দিই। তো দ্বীনের দাওয়াত আল্লাহর নবী দিতে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন কাকে দিবেন? তো নবীজি বললেন, আমি যতগুলো মানুষকে দ্বীনের দাওয়াত দেই, তো এই মানুষগুলো প্রথমতে 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে। 1 নম্বর ভাগের নাম হলো অমুসলিম, কাফের। তো তাদের কাছে যখন আমি দ্বীনের দাওয়াত দেই, যখন বলি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কাফেররা বলে কি আল্লাহ বলতে কোনো কিছু নাই। যখন বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলো, তখন আমারে লক্ষ্য করে কাফেরগুলো বলে, তুমি তো আব্দুল্লাহর পুত্র, তোমারে আবার কিভাবে নবী মানব? তো কাফেরদের জান্নাতের বয়ান শুনে জাহান্নামের ভয় দেখাই, অনেক কিছু বলি, সবগুলোতে নাই নাই বলে। আল্লাহ বলতে কিছু নাই, রসুল বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কোনো কিছু নাই, পরকাল বলতে কোনো কিছু নাই। মানে একদম সোজা সাপটা বলে দেয়, পরকালীন জিন্দিগি বলতে কোনো কিছু নাই। কাফেরদের বিশ্বাস আছে আল্লাহ আছে? কাফেররা বিশ্বাস করে? কাফেরদের কোনো ঈমান আছে? ঈমান নাই। এটা হলো এক শ্রেণীর মানুষ, তারা আল্লাহ বলতে কাউকে বিশ্বাস করে না, এরা হলেন কাফের। দ্বিতীয় নম্বর যে শ্রেণীটা আছে, এটা সেনসিটিভ বিষয়, এই শ্রেণীর মানুষগুলো অতি চালাক। তো আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আবার কারা? কয় তারা হলো মুনাফিক। তারা কারা? মুনাফিক। তো আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের আবার বৈশিষ্ট্যগুলো কি কি? তাদেরকে আমরা কিভাবে চিনব? তারাও কি আবার কাফেরদের মতো আল্লাহকে বিশ্বাস করে না, রসুলকে মানে না, কিয়ামত বুঝে না, আখিরাত বুঝে না, জান্নাত জাহান্নাম কোনো কিছু মানে না? তারাও কি এরকম? নবী বললেন, না, তাদের কিছু কোয়ালিটি আছে, তাদের কিছু গুণ আছে, এই গুণগুলো দেখলেই মনে করবা তারা মুনাফিক। আপনারা মুনাফিকের গুণাবলী জানেন? মুনাফিক চিনার উপায় কয়টি জানেন? বলেন। মুনাফিকের চিনার উপায় জানেন? হ্যাঁ, 4টা 5টা। মুনাফিক চিনার উপায় হাদিসের মধ্যে এসেছে 3টা 4টা। কয়টা?
তিনটা। আপনাদেরকে এরকম যদি বলি আপনারা কেউ কেউ বিরক্ত হবেন, হুজুর বারবার জিজ্ঞাসা করে কেন, হুজুর বারবার আমাদেরকে বলতে বলে কেন। আমার এই অভিজ্ঞতা আছে, আমার এই অভিজ্ঞতা আছে। হুজুর যা বলে বলুক না, আমরা শুনতে থাকবো, আমরা শোনা উল্লাহ, আর হুজুর বলা উল্লাহ, বলে যাক না। এরকম যদি আমি বলতেই থাকি আর আপনারা যদি শুনতে থাকেন, আপনারা বুঝতেছেন কিনা আমি বুঝবো না। সেজন্য মাঝে মাঝে আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন হাদিসের মধ্যে মুনাফিকের আলামত কয়টি এসেছে? তিন। এক হাদিসে আছে তিনটা, আর এক হাদিসে আছে চারটা। এবং কোরআনুল কারীমের মধ্যে মুনাফিকের আলামত এসেছে 10টি। কয়টি? 4 আর 10, মোটে কয়টি হইল? 14টি। আর কাফেরদের আলামত কি? কাফেরদের আলামত হচ্ছে তারা আল্লাহকে মানে না, জান্নাত জাহান্নাম কোনো কিছু তারা বিশ্বাস করে না, নবীকে তারা মানে না, এরা হলো কাফের। কিন্তু মুনাফিক, আল্লাহর নবী বলছেন এই দলটা মারাত্মক চালাক এক দল, এই দলটা তোমরা চিনে রাখবা। আমরা যারা এখানে মুসলমান এসেছি, আজকে এই মুনাফিকের আলামতের উপরে কিছু আলোচনা হবে। যতটুক যাওয়া যাক ততটুক যাব ইনশাআল্লাহ। মুনাফিকের আলামত কয়টি? 14টি। বলেন না কয়টি? 14টি। এগুলো শুনে যাবেন, মুখস্থ করবেন, আবার বাড়িতে গিয়ে বলবেন, স্ত্রীকে শোনাবেন ওয়াজ। কারণ আপনার থেকে আমি বেশি ওয়াজ আপনার স্ত্রীকে শুনাইতে পারবো না। আপনি শুধু শুনে যাবেন। রসুলের জামানায় সাহাবায়ে কেরাম আজমাইন নিজে ওয়াজ শুনেছেন, বাড়িতে গিয়ে বলছেন আজকে রহমাতাল লিল আলামিন এই বিষয়ে আলোচনা করছে। তো ঘরটা দাওয়াতের মারকাজ হয়ে গেছে। কিন্তু আমরা নিজেই শুনি, মহিলাদেরকে শোনার সুযোগ করে দেই না। এই আপনাদের স্ত্রীকে, আপনাদের মেয়েদেরকে, আপনার মাকে আপনি ওয়াজ করে শোনাবেন। আপনি যখন ভালো কথা বলতে থাকবেন তো আপনার দ্বারা আর খারাপ কাজ হবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা যখন মানুষদেরকে উপদেশ দিবা, তার আগে তোমরা নিজেই সংশোধন হয়ে যাও। আপনি যদি আপনার স্ত্রীকে নামাজ পড়তে বলেন, তো আপনি মনে করেন নামাজ পড়েন না, আপনার স্ত্রীকে যদি আপনি বলেন নামাজ পড়ো, তাহলে কাজ হবে? 2 দিন 3 দিন ও সাদা সিধা মানুষ নামাজ পড়বে, তারপরে ও আপনাকে বলবে আপনি কেন নামাজ পড়েন না, আপনিও পড়েন, 2 জন মিলে পড়ি। এক পর্যায়ে ও আপনাকে দাওয়াত দিবে, আপনিও ওকে দাওয়াত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যটা আসমান থেকে দেখতেছে, তার কুদরতি পার্লামেন্ট আরশে আজিম থেকে দেখে। আর স্বামী স্ত্রীর মাঝখানে শয়তান যে জায়গায় ওয়াসওয়াসা দেয়, ওই জায়গায় রব্বুল আলামিন রহমত নাজিল করতে থাকে। এক পর্যায়ে স্বামীও নামাজি হয়ে যায়, স্ত্রীও নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো মুনাফিকের আলামত কয়টি? 14টি। 1 নম্বর, এই বিষয়ের উপরে আলোচনা হবে। আমরা দেখব আমাদের মাঝে কোন কোন গুণ আছে। মুনাফিকের আলামতগুলোর মধ্যে আমাদের মাঝে কি কি আলামত আছে। যাদের মধ্যে আলামতগুলো থাকবে তারা রাগ করবে। তারা কি করব? রাগ করব। এই হুজুর আবার এগুলো বলে কেন? আমরা যা যেভাবে চলি, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া আইয়ুহার রাসূল, এ আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে তাবলীগ করেন তথা পৌঁছিয়ে দেন। কোরআন হাদিসের কথাগুলো তাদের মাঝে ওয়াজ করেন। আজকে নবী নাই, আজকে রসুল নাই, সাহাবায়ে কেরাম আজমাইনও নাই। তাদের দায়িত্ব পালন করবেন কারা? আলেম ওলামারা। সেই জন্য ওই আয়াতের মিসদাক হয়ে ওই আয়াতকে মাথায় রেখে আমি বলতেছি, মুনাফিকের আলামত 14টি, তার মধ্যে 1 নম্বর আলামত। ভালো করে শুনবেন, বুঝবেন। কোরআনের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকের 1 নম্বর আলামত
রব্বুল আলামিন বলেন মানুষদের মাঝে কিছু মানুষ আছে, কিছু মুসলমান আছে। মুনাফিক অমুসলিমরা হয়, মুনাফিক হয় মুসলমানেরা। কারা? কাফেরদেরকে নিয়ে তো আলোচনা শেষ। তারা কোনো কিছু জানে না, বুঝে না, আল্লাহকে বিশ্বাস করে না, তাদের সাবজেক্ট আলাদা। মুনাফিক হবে কারা? মুসলমানদের মধ্যে যাদের মধ্যে 14 গুণের কোনো একটি গুণ থাকবে, 14টি বৈশিষ্ট্যের কোনো একটি বৈশিষ্ট্য থাকবে, তারাই মুনাফিক। তার মধ্যে 1 নম্বর গুণ ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। রব্বুল আলামিন বলেন তোমাদের মাঝে এমন কিছু লোক আছে, তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা যখন মুসলমানদের কাছে যাবে, যখন ভালো মানুষদের কাছে যাবে, তারা বলবে ক্বালু আমান্না, আমরাও ঈমানদার, আমরাও ভালো মানুষ। মনে করেন একজন মানুষ ভালো মানুষের সাথে যাইতেছে, চলতেছে, তো ওই মানুষটা তখন ওই মানুষের সাথে গল্প করবে কি যে আমিও এরকম, আমিও নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমিও ভালো মানুষ। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, ওই মানুষটা আবার যখন খারাপ মানুষদের সাথে চলাফেরা করে, রব্বুল আলামিন বলেন ওই মানুষটাই আবার বলবে আমিও তোমার মতো শয়তান, আমিও তোমার মতো। মানে একের ভিতর দুইটা পার্ট। একের ভিতর কয়টা পার্ট? 2টা পার্ট। যখন যার সাথে তখন তার মতো। ওই কথাটাই আল্লাহ অন্য আয়াত দিয়ে বোঝাইতেছেন মুযাবযাবিনা বাইনা যালিক, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা উলা। এই আয়াতের অর্থ যে কয়, যে বলে আয় রে, তার সাথে ওই মানুষটা যায়। একজন ইসলামের দুশ্মন তারা ডাকতেছে আসো, এদিকে আসো, সে তখন তার সাথে যায়। একজন ইমাম সাহেব তারা ডাক দেয়, সে তখন ইমাম সাহেবের সাথে আসে। তো মুনাফিক চিনার 1 নম্বর উপায় হলো আপনার নিজে নিজে চিন্তা করবেন আমি আপনি ওই দলে আছে কিনা। খারাপ মানুষের সাথে যখন ঘোরাফেরা করি তখন আমি খারাপের পার্ট নেই, যখন আমি ভালো মানুষের সাথে ঘোরাফেরা করি তখন আমি ভালো মানুষের পার্ট নেই। এই গুণ যার মধ্যে থাকবে এ মুনাফিক নাম্বার কত? 2 নাম্বার। রব্বুল আলামিন বলেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। রব্বুল আলামিন বলেন মুনাফিক নাম্বার 2 নম্বর মুনাফিকদের গুণ হলো ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল। যখন কোনো মানুষদের সামনে কোনো ভালো মানুষ, ইমানদার মানুষ আল্লাহর কোরআনের কথা বলে, রসুলের দ্বীনের দাওয়াত দেয়, রাআইতাল মুনাফিকিন, রব্বুল আলামিন বলেন হে নবী আপনি দেখবেন রাআইতা মানুষ, এই শব্দটার অর্থ হলো রাআইতা, এই শব্দটার অর্থ হলো আপনি দেখবেন মুনাফিকিন, মুনাফিকদেরকে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা পাশ কেটে চলে যাবে, তারা পাশ কেটে চলে যাবে। এই কথাটা আপনারা এখনো ভালো করে বুঝেন নাই, আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি আপনারা বুঝবেন। দেখবেন দ্বীনের তাবলীগের দাওয়াত নিয়ে মানুষ মানুষের মাঝে যায়। তাবলীগ শুধু তাবলীগ জামাতরা করে তা না, মাদ্রাসাও তাবলীগ, মাদ্রাসাও কি তাবলীগ। আমরা যারা মাঠে ময়দান ওয়াজ মাহফিল করি, খতিবের দায়িত্ব পালন করি, আমরাও কি করি? তাবলীগ। অথবা আপনি আপনার স্ত্রীকে নামাজের কথা বলতেছেন, এটাও তাবলীগ, এটাও কি? বিশেষ করে দেখবেন এক শ্রেণীর মানুষকে যদি কোনো মানুষ দাওয়াত দেয়, ওই পাশ কাটা বুঝাইতেছি, পাশ কাটা কারে বলে? একজন মানুষকে আমি আপনি যখন দাওয়াত দিই, বিশেষ করে আমি অনেক মানুষকে দাওয়াত দিয়ে দেখছি যে মানুষটার বয়স মনে করেন 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, তো এই লাইনে থাকতে থাকতে বয়স্ক মানুষদের সাথে কথাবার্তা বেশি হয়। তো অনেক মানুষদের বলি ভাই আপনি হজে যাবেন না, আপনার উপর যে হজ ফরজ হয়েছে,
তো সে তখন কিভাবে জবাব দেয়, কিভাবে পাশ কেটে যায় দেখবেন, ভালোভাবে বুঝেন। আমি বলি ভাই আপনার উপরে যে হজ ফরজ হয়েছে আপনি হজে যাবেন না? সে তখন জবাব দেয় হজ করা তো দরকার। কি বলে? তার মানে কি? এটা কি উত্তরটা কি? হজ করা দরকার, এটা উত্তর আমারে কি বুঝে? আপনি সেম কথা, আপনি নামাজি, আপনি আরেকজনকে দাওয়াত দিবেন যে ভাই আপনি তো যুবক মানুষ, নামাজ পড়তে যাবেন না, নামাজ পড়বেন না? সেম একই জবাব দিবে, নামাজ পড়া তো দরকার। নামাজ পড়া তো কি হইল? নামাজ পড়া দরকার তো কি? নামাজ পড়া দরকার নাই, এখনই পড়তে হবে, এখনই। এটা কি দরকারি কাজ? নামাজ পড়া দরকার এই জবাব দিলে হয়ে গেল, ওই পাশ কেটে চলে যায়। নামাজ পড়া তো দরকার, তখন আপনি কি বলবেন? লা জবাব। সে তো বুঝে নামাজ পড়া তো দরকার, সে তো বুঝে হজ করা তো দরকার, সে তো বুঝে যাকাত দেওয়া তো দরকার। সেই কথাটাই আমার আল্লাহ বুঝাইতেছেন। আপনি যখন কোন মুসলমান রূপে মুনাফিককে দ্বীনের দাওয়াত দিবেন, সে পাশ কেটে চলে যাবে। আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে নবী, আপনি যখন দ্বীনের দাওয়াত দিবেন, আপনি যখন হাদিসের কথা বলবেন, সেরকম পাশ কেটে চলে যাবে। আপনি বুঝবেন এটা আর মুমিন নাই, এটা মুনাফিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। আপনি ট্রাই করে দেখবেন, একজনকে দ্বীনের দাওয়াত দিবেন, নামাজ পড়তে বলবেন, সে বলবে আমার কাপড়টা একটু নষ্ট হয়েছে। তো মুসলমান তুমি না, তোমার কাপড় নষ্ট নাপাক কেন থাকবে? তার মানে পাশ কেটে চলে যাবে, কোনো বলার দরকার নাই। আপনি মনে মনে ভাববেন কি হয়েছে? মুনাফিক হয়েছে। মুনাফিক নাম্বার কত? 2। 1 নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য কি? একের ভিতরে 2টা পার্ট থাকবে। একই মানুষ কিন্তু পার্ট কয়টা? 2টা। নিজে বানিয়ে বানিয়ে বলতেছি না কোরআনের আয়াত রেকর্ড হয়, দেখবেন কোনো বানাননি কথা বলার সুযোগ নাই। মুনাফিক নাম্বার 3, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি দেখবেন মুনাফিক নাম্বার 3 নম্বর ওই সমস্ত মানুষ হলো মুনাফিক। ইন্নাল্লাহা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। ওই সমস্ত মানুষ মুনাফিক যারা নামাজের মধ্যে অলসতা করে। কি করে? নামাজের মধ্যে অলসতা করে। ফজরের নামাজ তো একটু পরে পড়ি, একটু কি পরে পড়ি, তাহলে বুঝবেন আমার মাঝে মুনাফিক সওয়ার করতেছে, শয়তান সওয়ার করতেছে। যোহরের নামাজ তো একটু পরে পড়ি, অথবা নামাজ চুরি করে। নামাজ কি করে? আবার নামাজ আবার কেমনে চুরি করা যায়? রুকু সিজদা ঠিক মতো দেয় না, করে না। তাহলে বুঝবেন এর উপরে মুনাফিকের বাতাস লাগছে, এর উপরে মুনাফিকের কি লাগছে? বাতাস লাগছে। মুনাফিক নামাজের মধ্যে অলসতা। এই অলসতার মধ্যে অনেকগুলো ভাগ আছে, এর উপরেই যদি আলোচনা করতে যাই দেখবেন তার কোনো জায়গায় কোনো ব্যস্ততা নাই। কিন্তু মসজিদে আসছে, হুজুর যদি একটু লম্বা সূরা ধরছে, এই তো কাম লাগে গেছে। হুজুর মাগরিবের সময় আপনি বুঝেন না ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়তে হয়? তো মাগরিবের সময় আপনি যে গিয়ে চায়ের দোকানে বসলেন, আধা ঘন্টা শেষ করে দিলেন, সেই সময় বুঝেন না চায়ের দোকানে এত সময় নষ্ট করা যায় না? এর বিষয়ে কোনো ক্লেম আর কমপ্লেন নেই। যখনই নামাজ শুরু হয়ে যায় তখন সূরাটা যে ভালো করে পড়তে হবে, আলহামদুলিল্লাহ সূরার অর্থ যে জেনে বুঝে পড়লে নামাজের মধ্যে ইহতিমাম আর গুরুত্ব বেশি হবে। আমি যদি এখনো প্রশ্ন করি
ভাই বলেন তো সূরা ফাতিহার বাংলা অর্থ তরজমাটা কে জানি? অনেক মানুষই জানি না। অনেকে জানে, যারা জানে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক মানুষ জানি না আলহামদুলিল্লাহ এই সূরাটার অর্থ জানি না। আবার জানি না তো ঠিক আছে, এমন ভাবে সূরা ফাতিহাটা পড়ি আমার মনে হয় দুনিয়ার মানুষ তো বুঝে না, আল্লাহ বুঝে কিনা আল্লাহ ভালো জানে। আল্লাহ বুঝে কিনা আমার আল্লাহ ভালো জানে। এমন স্পিড কেন? আপনি সূরা ফাতিহা দ্বারা আল্লাহরে কি বুঝান? সূরা ফাতিহা দিয়ে আল্লাহরে কি বুঝান? কয় আল্লাহরে আমি দরখাস্ত জানাই। সূরা ফাতিহার অর্থ আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ডের পিছনে উত্তর আছে, একটার পর একটা উত্তর, একটার পর একটা উত্তর। যেমন ধরুন আপনি সূরা ফাতিহা শুরু করলেন আলহামদুলিল্লাহ, বলেন না প্রথম শব্দটা কি বললেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন এ বান্দা কেন প্রশংসা কর? আমি আপনি এক গ্লাস পানি খাইলাম, খাওয়ার পর বলি আলহামদুলিল্লাহ। দাওয়াত খাইতে গেছি, তার মানে সুন্দর পানিটা ঠান্ডা, এই জন্য আলহামদুলিল্লাহ বললাম। তো নামাজে যে দাঁড়াইলাম, তো আমি যে আপনি আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ বলে কেন আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন? তারপরের ওয়ার্ডটাতে আল্লাহ বলেন রব্বিল। আমি কেন আলহামদুলিল্লাহ বললাম জানেননি আপনি? আপনি না রব। আপনি কি? রব শব্দের শাব্দিক অর্থ অনেকগুলো, তার একটা অর্থ হলো, মৌলিক একটা অর্থ হলো, রব শব্দের শাব্দিক অর্থ সৃষ্টিকর্তা। কি কর্তা? আমাকে আপনাকে যিনি সৃষ্টি করলেন তিনি হলেন রব। তো রব তো কি হয়েছে? শুধু কি আমি কি তোমাকে সৃষ্টি করছি? আল্লাহ বলতেছে এই মানুষ, তুমি যে রব বললা, আমি কি শুধু তোমাকে সৃষ্টি করছি? তখন তারপরের অক্ষরটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার উত্তরও জানাই দিচ্ছে, বলো আমার বান্দা, তুমি বলো রব্বিল আলামিন। শুধু এই মালিক, শুধু আপনি আমার সৃষ্টি করেন নাই, আপনি সাত আসমান, সাত জমিন, গোটা আলমকে আপনি তৈরি করছেন। সুবহানাল্লাহ। এরকম জেনে বুঝে এই একটা আয়াতের কিঞ্চিত সামান্য অর্থ বললাম, এই অর্থটা যদি জেনে বুঝে আপনি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন, আপনি সকল প্রশংসার মালিক, আপনি আমার রব। শুধু আমার রব নও, গোটা বিশ্ব, গোটা জাহান আপনি তৈরি করেছেন। তো কি সমস্যা? আমি তৈরি করছি তো কি? তারপরে অক্ষরে আল্লাহ বলছেন আর রহমান আর রহিম। আমরা বলছি আপনি না দয়ালু, দাতা, মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, আপনি না বিচার দিবসের মালিক। ইয়াকা, আমরা আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা, এবং আপনার কাছে কি চাই? সাহায্য চাই, প্রার্থনা করি। এরকম করে বুঝে বুঝে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজের মধ্যে চুরি কখন করবেন আর তাড়াতাড়ি কখন করবেন? আমার 2 রাকাত নামাজ শেষ, আপনার 8 রাকাত নামাজ কেমনে কেমনে পড়লেন আপনি? তো সেই কথাটাই আমার আল্লাহ বুঝাইতে গিয়ে বলেন নবী হাবিব, আপনি দেখবেন কিছু কিছু মানুষ থাকবে মুসলমানদের মধ্যে, তারা নামাজে অলসতা করবে, নামাজ চুরি করবে। নামাজ আবার কেমনে চুরি করে? ওই রুকু সিজদা ভালো করে দেয় না। রুকু থেকে দাঁড়াইতে হয়, সোজা হয়ে দাঁড়া। রুকু থেকে সোজা হয়ে দাঁড়া, এটা কি সুন্নত, ওয়াজিব না মুস্তাহাব? এগুলো মাসআলা তো জানি না। ওয়াজের প্র্যাকটিস, ওয়াজের আয়োজন না করে নামাজ শিক্ষার আয়োজন করা দরকার। কি শিক্ষা? আমাদের দেশে তো ওয়াজ মাহফিল ভরি ভরি ওয়াজ হয়, কিন্তু রুকু থেকে সোজা হয়ে দাঁড়া কি এটা? অনেকে প্রশ্ন করলে পারবে না। রুকু সেজদার মাঝখানে যে বসতে হবে, সে 2 সেজদার মাঝখানে যে বসতে হবে, দোয়া করতে হয় যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। কয়জন করি? তো দেরি তো করি না। রুকু থেকে আপনি যে দাঁড়াইলেন সামি আল্লাহু লিমান হামিদা, শেষ না।
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এক সাহাবী নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে। পড়ার পর নবীজি শিক্ষা দিয়েছেন যে নামাজে রুকু থেকে উঠার সময় যখন উঠবা তখন বলবা রব্বানা লাকাল হামদ। তো মনের অজান্তে বলে ফেলছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। নামাজ শেষ করে নবীজি পিছন দিকে ফিরছে। চেহারা মোবারক ফেরার পর দাঁড়িয়ে গেছে। দাঁড়া ডাক দেখ কয় তোমরা যাহা শুনো, তোমরা যাহা দেখো তোমাদের থেকে আমি বেশি দেখি। আমি যাহা দেখি, আমি যাহা শুনি তোমরা তাহা দেখো না, শুনো না। সাহাবীরা সকলে চুপচাপ। এমন সময় সরকার দু আলম ইমামুল আম্বিয়া ডাক দিয়ে বললেন রুকু থেকে দাঁড়ায়া কে এই শব্দ বলছো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। এই সেন্টেন্স, এই দোয়াটা কে পড়ছো? তো কেউ দাঁড়ায় না, ভয়ে দাঁড়ায় না, কই না জানি। একজন সাহাবী দাঁড়ায় বারবার যখন প্রশ্ন করছে তো মনে মনে চিন্তা করছে আমি যদি না দাঁড়াই রহমাতাল লিল আলামিন কষ্ট পাবে। দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি। কই তুমি যাহা দেখো আমি যাহা দেখি তুমি তাহা দেখো না। আমি দেখতেছিলাম তুমি যখন এই দোয়া পড়ছো দুইজন ফেরেশতা তোমার নেক আসমানে নিয়ে যাইতেছে। কে কার আগে তোমার নেক রব্বুল আলামিনের কাছে পৌঁছাবে এর প্রতিযোগিতা শুরু করে দিছে। সুবহানাল্লাহ। তো আমরা তো পড়ি না এগুলো, বুঝে বুঝে নামাজ পড়বে। নামাজ চুরি করা যাবে না, অলসতা করা যাবে না। যেহেতু কথা চলে এসেছে কোন প্রকার নামাজ অলসতা চলবে না। যদ্দূর সম্ভব নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে। কিসে কিসে? দাঁড়িয়ে দাঁড়িয়ে। যদি সম্ভব না হয় বসে পড়ব, যদি সম্ভব না হয় শুয়ে শুয়ে পড়ব। কিসে কিসে? শুয়ে শুয়ে। আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলতেছি না। হুজুর চেয়ারে বসে নামাজ পড়লে হবে না? হয়ে যাবে নামাজ, কোনো সমস্যা আছে? হ্যাঁ, ওই সময় হবে। আপনি বসতেও পারেন না, আপনি শুইতেও পারেন না, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না। ওই সময় আপনাকে শরীয়ত হুকুম দিচ্ছে আপনি পড়তে পারেন, কিন্তু কি কি বললাম বলেন তো? কোন কথার পরে যখন কিন্তু বলা হয় তখন কি এর পিছনে কি আছে? আমার আপনার নবী, আমার আপনার আগে মাসআলা বুঝে নেন। যারা চেয়ারে নামাজ পড়ি নামাজ হয়ে যাবে, নামাজ নাই। আমার আপনার পয়গম্বর জীবনের শেষ ওয়াক্ত নামাজ, নবীজি খুব বেশি সুস্থ ছিলেন। সুস্থ ছিলেন না? শেষ ওয়াক্ত নামাজ পড়ছেন। অসুস্থ না সুস্থ? কেমন সুস্থ কেমন অসুস্থ? 3 দিন ধরে জ্বর, অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না, খাওয়া নাই, উম্মতের চিন্তা। এমন সময় হযরত বেলাল ফজরের আজান দিয়ে দিছে মসজিদ নববী। দরজার মধ্যে নক করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কয়দিন ধরে মসজিদে আসেন না? আগে তো তাড়াতাড়ি আসতেন, এখন কেন জানি জামাত শুরু হয় তারপর আসেন। ফজরের নামাজের রক্ত চলে যায় যায় ভাব। আপনি যদি না যান তাহলে আমি আবার আজান দিয়ে কি করলাম? আপনি ওই আজান চাই না, আমি ওই আজান দিতে চাই না যে আজানের পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করবেন না, ওই আজান আমি কিন্তু দিতে চাই না। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিয়েছে। দুইজন সাহাবী ঢুকছেন ঘরের মধ্যে। নবীজিরে দুইটা হাত দুইজন সাহাবীর কাঁধের উপরে দিয়ে মসজিদে নববীতে এসে শুয়ে শুয়ে নামাজ আদায় করছে। শুয়ে শুয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। নবীজির জামানায় চেয়ার ছিল না, নবীজির জামানায় ভালো বিছানা ছিল না। না না বন্ধু, ওই কথাই বুঝাইতে চাই না।
নবীজির জামানায় নবী যদি চাইতেন উহুদ পাহাড়টা রব্বুল আলামিন স্বর্ণে পরিণত করে দিতেন। আমি আমার কোন ওস্তাদদের সামনে এ যাবত চেয়ারে বসছি কি বসি নাই আমার জানা নাই। অনেক ওস্তাদ বসে বলে এই চেয়ারে বসে, চেয়ারে বসে। আপনিও অনেক স্যারের সামনে চেয়ারে বসে নেন, এটা কি ভদ্রতা? এটা কি? এখন তো এগুলো নাই। আমরা যখন আগে সাইকেল চালাইতাম তো স্যারকে দেখছি, হুজুরকে দেখছি তো সাইকেল থেকে নামি বসি। এরকম অনেকের জীবনে আছে, মনে আছে। আমার আল্লাহ বুঝি স্যারের থেকে কম যোগ্যতা সম্পন্ন? আমার আল্লাহ বুঝি স্যারের থেকে কম ক্ষমতাশীল? এ বন্ধু, যারা আমরা নামাজ পড়ি, সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো মানুষ নামাজে দাঁড়ায় যায়, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গালিবান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে যেই নামাজে আমি আমার আল্লাহকে দেখি না ওই নামাজ আমি পড়ি না। তার মানে তারা আল্লাহকে দেখে দেখে মাওলা পাকের কুদরতি পায়ে সেজদা দিতেন। কি এখন আমরাও আল্লাহকে দেখি, নামাজে দেখি, তো আমাদের তো ওই চোখ নাই, কিন্তু আমরা যাহা দেখি না আমার মাওলায়ে করিম, যখন আমরা নামাজের মধ্যে দাঁড়া যাই তখন আমার আল্লাহ তার কুদরতি নজর দিয়ে বান্দার মুখের দিকে তাকায় দেখে, আর বান্দার এই দরখাস্তগুলো নিজ কান দিয়ে শুনে কোরআনের আয়াত ওই কথায় স্পষ্টভাবে ঘোষণা দেয়, ওয়াসজুদ ওয়াকতারিব। স্পষ্ট কোরআনের আয়াত সূরা আলাক খুলে দেখবেন, আমার আল্লাহ বলেন, যখন মানুষ সিজদায় যায় মানুষ মনে করে মসজিদের টাইসের উপরে, মুজাফ করা টাইসের উপরে সিজদা দেয়। আমার আল্লাহ বলে, না 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 বান্দা, মসজিদের টাইসের উপরে সিজদা দেয় না, বান্দা আমার কুদরতি পায়ের উপরে সিজদা দেয়। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আমার কাছাকাছি চলে আসো। কত কাছাকাছি? যে যার থেকে কাছাকাছি আর হওয়া যায় না। যারা চেয়ারে নামাজ পড়ি, চেয়ারে নামাজ পড়বেন হয়ে যাবে, কিন্তু চেষ্টা করব চেয়ারে যেন আমারে নামাজ পড়া না লাগে। আল্লাহর সামনে দাঁড়ায় যাব, দাঁড়াইতে না পারি বসে পড়বো। ওজোর থাকলে পড়বেন, কোনো সমস্যা নাই, হয়ে যাবে। তাহলে কয়টি বললাম মুনাফিকের আলামত? 14টির মধ্যে 1 নম্বর আলামত, একই মানুষ পাট কয়টা? 2 নম্বর আলামত কি করবে? পাশ কেটে চলে যাবে, পাশ কাটা। 3 নম্বর নামাজের মধ্যে অলসতা করবে। নামাজের মধ্যে কি করবে? অলসতা। 3টা বললাম কোরআন থেকে, আবার কোরআনের সব কোরআন থেকে বলবো 10টা। এখন 2টা হাদিস থেকে বলি। কয়টা? হাদিসে 4টে আছে না, আজকে 2টা বলি। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত 4টা। কয়টা? কোরআনের মধ্যে আল্লাহ বলেন মুনাফিকের আলামত 10টা। 10 আর 4 14। কোরআন থেকে আজকে 3টা বললাম, সামনে জুমায় এই 3 থেকে শুরু হবে, 4 থেকে। হাদিস থেকে 2টা বলেন। আল্লাহর নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাস, ইজা হাদ্দাসা কাযাবা, ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামত 4র্থ নম্বর আলামত হলো যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। কি বলবে? মিথ্যা কথা বলবে। জিহ্বা বড় মারাত্মক জিনিস, জিহ্বা বড় মারাত্মক জিনিস। আপনি আসেন এক জায়গায়, বলতেছেন আরেক জায়গায়, তো বুঝে নেবেন আপনাকে ওই মুনাফিকের বাতাস আপনার উপরে সওয়ার হয়েছে। মিথ্যা বলা যাবে না। আমরা খতিব হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মুসল্লি হোক, যে যেরকম ভাবে পারে মিথ্যা বলে কি বলে না? আমরা বলি কি বলি না? মিথ্যা। এটা মিথ্যা বলবো না। আল্লাহর নবী, আল্লাহর নবীর সাহাবী কখনো কোনো সময় কোনোভাবে কোনো মুহূর্তে মিথ্যা কথা বলেন নাই। কিন্তু এমন একটা জামানায় চলে আসলাম মিথ্যা কথার বাক্স। যদি কেউ কারো কাছে হাওলাত দিছে টাকা, তাহলে আবার কত মিথ্যার ভান, কত রকম যে ছল চাতুরি চলে এই মিথ্যা কথা।
ছাত্র ওস্তাদকে মিথ্যা বলে, ওস্তাদ ছাত্রের মিথ্যা বলে। এই মিথ্যার সয়লাভ সকলের জীবনে। এই মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কি করে? মানুষকে ধ্বংস করে দেয়। নবীর জীবন দশায় কোনোদিন কখনো কোনো সময় কঠিন মুহূর্ত মিথ্যা বলে নাই। আল্লাহ নবী এক ঘটনা মনে পড়ছে। নবী মুকাররম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, কোথায়? মক্কা থেকে মদিনায় যাইতেছে হিজরত করে রাতের বেলা। তো সাথী ছিলেন সাইয়্যিদিনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় সাহাবী। কোন সাহাবীর বিষয়ে আল্লাহর নবী বলেন এইভাবে যে ও আমার বন্ধু, কিন্তু আবু বকরকে দেখে দেখে বলছে এটা আমার বন্ধু। এমন বড় সাহাবী। তো হিজরতের সময় আবু বকর কিন্তু বড় মাপের ধনী ছিলেন। কি ছিলেন? বড় মাপের ধনী, শিল্পপতি মানুষ ছিলেন। তো তিনি কিন্তু ইসলাম গ্রহণ করার আগে ব্যবসা করতেন, কাফের মুশরিক বেঈমানদের সাথে, অমুসলিমদের সাথে ব্যবসার কাজে জড়িত ছিলেন। তো সাইয়্যিদিনা হযরত আবু বকর আর আল্লাহর নবী হিজরত করতেছেন। একদিনের রাস্তা নেই। কত দূর? মক্কা থেকে মদিনার ডিসটেন্স অনেক দূর। তো যখন মক্কা থেকে মদিনায় আল্লাহর নবী হিজরত করার জন্য বাইর হয়েছে, মক্কার মধ্যে এলান হয়েছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাল্লাটা যে নিয়ে এসে দিতে পারবে তারে 1000 লাল উটের কল্লা হাদিয়া দেওয়া হবে। তার মানে 1000 উট দেওয়া হবে। আব্দুল্লাহর পুত্রকে মৃত্যু অথবা জীবিত যে নিয়ে এসে দিবে। আমি বুঝাইতেছি মিথ্যা কথা। কি বুঝাইতেছি? মিথ্যা। আবু বকর আর আল্লাহর নবী সওয়ারির মধ্যে আরোহণ হয়ে যাইতেছে, চলতেছে। এক কাট্টা কাফের আল্লাহর পয়গম্বরকে খোঁজার জন্য রাঙ্গা তরোয়ারি অস্ত্র নিয়ে আল্লাহর পয়গম্বরকে কতল করে কল্লা নিয়ে এসে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার হাতের মধ্যে দিয়ে দিবে। পথের মধ্যে আবু বকর আর আল্লাহর নবীর সাথে ওই কাফেরের দেখা। তো যখন দেখা হয়েছে, আল্লাহর পয়গম্বর উটের সামনে বসা, আবু বকর পিছনে বসা। তো আবু বকরকে ওই কাফের চিনে, ব্যবসায়ের খাতিরে ওই কাফেরের সাথে আবু বকরের চিনা পরিচয়। পক্ষান্তরে বিশ্ব নবীকে কখনো কোনো সময় কোনোভাবে দেখে নাই কাফের। আবু বকরকে দেখার সাথে সাথে ওই কাফের ডাক দিয়ে কয়, ইয়া আবু বকর মান হাদার রাজুল। এ আবু বকর, তোমার সাথে একজন মানুষকে দেখা যায়, ওই মানুষটা আসমানের চাঁদের থেকেও সুন্দর। তার পরিচয় জানি না, বলো না ওই মানুষটার পরিচয়টা কি? যদি মিথ্যা কথা না বলে বাঁচার উপায় আছে। যদি বলে এটা মুহাম্মদ, এটা বিশ্ব নবী, সঙ্গে সঙ্গে কতল করে দিবে। যদি বলে তারে আমি চিনি না, আবু বকর মিথ্যুক হয়ে যাবে। কি হয়ে যাবে? কঠিন মুহূর্ত। এমন কঠিন মুহূর্ত, এর থেকে কঠিন মুহূর্ত আর হয় না। আবু বকর চুপচাপ ডাক দিয়ে বলে, ভাই খোলা তরোয়ার নিয়ে কই যাইতেছেন? কই জানেন না মক্কার বাজারে এলান হয়ে গেছে, আব্দুল্লাহর পুত্রকে জীবিত অথবা মৃত্যু দেখতে চায় কাফেরেরা। চতুর্দিকে চলতেছে এই আওয়াজ। তো সেই জন্য আপনি বাইরে ছিলেন। কয় জি। কয় লাভজনক ব্যবসা, একটা মানুষকে কতল করলে একেবারে আমি শিল্পপতি হয়ে যাব। আবু বকর ডাক দিয়ে কয়, ভাই আপনার ব্যবসার অবস্থা কি? কয় ভালোই চলতেছে। এই গল্প গুজব চলতেছে। আবু বকরের মনের ধারণা এই কথা বলতে বলতে ওই মানুষটার পরিচয় জানার কথা কাফের ভুলে যাবে। কিন্তু কাফের নাসরবান্দা, অনেক সময় ধরে গল্প চলতেছে, অনেক সুন্দর কাহিনী। আল্লাহর পয়গম্বরের পরিচয় জানার জন্য আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া আখি আবু বকর মান হাদার রাজুল। ইয়া আখি আবু বকর, এ ভাই আবু বকর, মান হাদার রাজুল, আপনার সাথে যেই মানুষটাকে দেখা যায় ওই মানুষটার একটু পরিচয় বলেন না, ওই মানুষটা কে? আবু বকর আবার চুপচাপ। ডাক দিয়ে কয়, ভাই আপনি কি এই মানুষটারে চিনেন না? কয় দেখি নাই, আবার চিনবো কেমন?
আবু বকর আবার চুপচাপ মনে মনে চিন্তা করে, যদি বলে আমি চিনি না, যদি বলি মোহাম্মদ এটা বিশ্বনবী রহমাতাল লিল আলামিন, তাহলে তো এখানে খালাস করে দিবে। তো আবু বকর এক কায়দা করে জবাব দিছেন, বুদ্ধি করে জবাব দিছে। সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকবেন, সুবহানাল্লাহ বলার জন্য কি থাকবেন? রেডি থাকবেন। আবু বকর মনে মনে চিন্তা করছে, যেহেতু আমার পয়গম্বর আরশে আজিমের মালিক রব্বুল আলামিনের বন্ধুকে কাফের চিনে না, তো চিনা দেওয়ার প্রয়োজন নাই। তো কায়দা করে এক জবাব দেই, যেহেতু ওই চিনে না। তো আবু বকর জবাব দিয়েছে, মান হাদার রাজুল, মান হাদার রাজুল ইয়াহদি লিসাবিল। কাফের প্রশ্ন করছে এটা কে? আবু বকর ডাক দেয়া কয়, এরে তুমি চিনো না? কয় না। কয় ঠিক আছে, তুমি এর পরিচয় নিয়ে নাও। আমি এই দিকে যাইতেছি, তো আমি এই দিকে যাইতেছি, আমি রাস্তা চিনি না, এই মানুষটা আমার এই রাস্তা দেখায় দেয়। কাফের মনে মনে ভাবছে আবু বকর বুঝি রাস্তা চিনে না। আবু বকর মনে মনে মনের মধ্যে ইস্তেকামাত নিয়ে নিয়েছে, আমি তো জান্নাতের রাস্তা চিনি না, আমার পয়গম্বর আমার জান্নাতের রাস্তা দেখায় দেয়। সুবহানাল্লাহ। কত কঠিন মুহূর্ত, কি মিথ্যা বলে নাই। আর আমরা 2000 টাকা ঋণ নিছি। তো ভাই কই আছেন? কয় আমার দাদা মারা গেছে। তো দাদা তো মারা গেছে অনেক দিন আগে। তো অনেক মানুষ ঋণ নিলে আর মিথ্যা কথা বলে, অনেক মানুষ স্ত্রীকে মিথ্যা কথা বলে, অনেক মানুষ সন্তানকে মিথ্যা কথা বলে। কখনো কোনো সময় কোনোভাবে মুসলমান মিথ্যা কথা বলা যাবে? জোরে বলেন না কেন? যাবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। কয়টা বললাম? 4টা। 1 নম্বর কি? এক মানুষের ভিতরে 2টা পার্ট, এই মুনাফিক নাম্বার 1। 2 নম্বরে যখন ভালো কথা বলবেন, সুন্দর করে বুঝবেন, পাশ কেটে চলে যাবে। যতই ভালো কথা বলেন, এগুলো বলে তো বুঝবেন, এর কাছে মুনাফিকের ভাইরাস ধরছে, করোনা ভাইরাসের। 3 নম্বর, নামাজের মধ্যে অলসতা করবে, ওই মুনাফিকের বাতাস লেগে গেছে। 3 নম্বর, মিথ্যা বলবে। কি বলবে?